রাজধানী ঢাকার বায়ু দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। পুরো বিশ্বে বায়ু দূষণের প্রতিযোগিতায় শীর্ষে অবস্থান করছে ঢাকা। বাতাসের এই চরম দূষণে চর্মরোগ, শ্বাসকষ্ট, অ্যাজমা রোগীদের এখন মরণ দশা। ঢাকার বায়ু দূষণের 3টি প্রধান উৎস নির্ধারণ করেছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছে ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা। পরিবেশ রক্ষায় বায়ু দূষণ প্রতিরোধে শিগগির পদক্ষেপ নেওয়ার দাবি রাজধানীবাসীর। বিস্তারিত শাহরিয়ার বাঁধনের প্রতিবেদনে। বায়ু দূষণের শীর্ষে উঠে আসা বিশ্বের কয়েকটি শহরের মধ্যে মিশরের কায়রো, চীনের সাংহাই, পাকিস্তানের করাচি, ভারতের দিল্লির সাথে রয়েছে বাংলাদেশের ঢাকার নামও। এসব শহর রয়েছে মারাত্মক অস্বাস্থ্যকর অবস্থায়। এমন অবস্থায় নানা রোগবালাইয়ের পাশাপাশি মৃত্যু ঝুঁকিতেও পড়েছে বিশ্বের লাখ লাখ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর ৬৭ লাখ মানুষ মারা যায় বায়ু দূষণের প্রভাবে। এর প্রভাব পড়ছে বাংলাদেশেও। অসুস্থ হচ্ছে রাজধানীর মানুষ। ঢাকার বায়ুমান দিনের পর দিন বিশ্বের দূষিততম শহরের তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছে। এটা নাগরিকদের নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। শনিবার সকালেও ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক ছিল ১৮৮, যা শহরের বাসিন্দাদের জন্য অস্বাস্থ্যকর বাতাস হিসেবে চিহ্নিত। এর আগের ৩ দিন বিশ্বে বায়ু দূষণে ঢাকাই ছিল শীর্ষে। আসলে এটা তো খুবই দুঃখজনক, এটা নিজের কাছে খুব কষ্টের লাগে, কারণ প্রিয় শহর ঢাকা শহরটাকে যদি বিশ্বের ভিতরে এরকম একটা পর্যায়ে আসে, এটা থেকে আমাদের খুবই মর্মাহত এবং আমরা চাই এটা থেকে উঠে দাঁড়াতে, এবং ইনশাল্লাহ এটা পারবো। কর্তৃপক্ষ এটার জন্য একটু ব্যবস্থা নিলে আমরা যে জনগণ আছি আমরা সবাই একটু ভালো থাকতে পারি। আমি বলবো যে কর্তৃপক্ষ এটার দিকে একটু দৃষ্টি দেখ। বায়ু দূষণ গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ সহ সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণও চায় নগরবাসী। আমরা ধুলাবালির থেকে বাঁচতে চাই, শ্বাসকষ্ট থেকে বাঁচতে চাই। আমাদের ক্ষতি হয়ে যায়, আমাদের লাঞ্চের ক্ষতি, আমাদের শরীরের ক্ষতি হয়ে যায়, ঘুমায় না, রাত্রে কাশ আসে, শুধু ঔষধ খাইতে হয়। আমরা তো টাকা পয়সা, গরিব মানুষ টাকা পয়সা রোজগার করতে পারি না, আমাদের প্রচুর ক্ষতি হয়। বিশেষজ্ঞদের মতে ঢাকার বায়ু দূষণের প্রধান উৎস 3টি। রয়েছে ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো। গত কয়েকদিনের বায়ু দূষণের রেকর্ডে শীর্ষে থাকা রাজধানী ঢাকাকেও দূষিত নগরী হিসেবে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে মূলত যানবাহনের ধুলো, নির্মাণ সাইটের ধুলো কিংবা ইটভাটার ধুলোর কারণেই মূলত বায়ু দূষণ হচ্ছে রাজধানী ঢাকায়। দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না গেলে রাজধানীবাসী আরও বেশি ঝুঁকিতে পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।